সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করতে জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারব। তাকওয়া অবলম্বন না করা ব্যতীত কোনো ব্যক্তির জন্য জান্নাত যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব, আমার বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী তারাই শুধু এই জান্নাতের ওয়ারিশ হতে পারবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা। আমাদের জন্য যা ইচ্ছা তা পছন্দ করার সুযোগ নেই। হ্যাঁ, দুনিয়ার বিষয়ে হালালের মধ্যে যা ইচ্ছা তা পছন্দ করতে পারবেন, কিন্তু দ্বীনের বিষয়ে, আখিরাতের বিষয়ে, ঈমান ও আকীদার বিষয়ে, শরিয়ার বিষয়ে নিজের মন মতো কোনো কিছু গ্রহণ করার সুযোগ নেই। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুসারেই চলতে হবে। নিজের পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করে নিলে সেটা হয় শিরিক হবে, না বিদআত হবে, না বড় ধরনের হারাম হবে। এই জন্য আমরা ইচ্ছা করলে যা ইচ্ছে তা গ্রহণ করতে পছন্দ করতে পারি না, কিন্তু রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তা পছন্দ করেন। তিনি পছন্দ করেন নবী এবং রাসূলদেরকে। তিনি বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। মালাইকাদের থেকে তিনি রাসূল পছন্দ করেন, তিনি হচ্ছেন জিবরিল আমিন। আর মানুষদের থেকে তিনি রাসূল পছন্দ করেন, তিনি হচ্ছেন যাদেরকে তিনি যুগে যুগে পাঠিয়েছেন সে রাসূলগণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাআলা তিনি পছন্দ করেছেন। শুধু পছন্দ নয়, পছন্দ করার পরে তিনি ছোট কাল থেকে তাদেরকে সর্ব অবস্থায় তাদেরকে তিনি তত্ত্বাবধান করেছেন। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মূসা আপনাকে আমি আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। এভাবেই নবীদেরকে তিনি, নবী রাসূলদেরকে ছোট কাল থেকে আল্লাহ তাআলা সেইভাবে তৈরি করে নেন যে তারা রাসূল হিসেবে প্রেরিত হবেন। আর তারা যখন বয়ঃপ্রাপ্ত হয়, সুনির্দিষ্ট বয়সে পৌঁছে, আল্লাহ তাআলা তখন তাদের কাছে তার বাণী প্রেরণ করেন, ওহী প্রেরণ করে থাকেন। এভাবে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন এবং তাদেরকে সেভাবে তৈরি করেন। দুনিয়ার বুকেও যাকে ইচ্ছে তাকে দ্বীনের জন্য তিনি পছন্দ করেন। সেই পরিবারের হতে হবে না, যে পরিবারের ব্রাহ্মণের পরিবার হতে হবে না, বা অমুকের পরিবার হতে হবে না, বরং তার বান্দাদের মধ্যে যার প্রতি তার ইচ্ছা হয় তিনি তাকে পছন্দ করে তিনি সম্মানের আসনে আদিষ্ট করেন, আসীন করেন। একবার ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞাসা করলেন, অমুককে কে রেখে আসছো? মক্কাতে সবচেয়ে বড় আলেমকে। দেখা গেল মক্কার বড় আলেমটা হচ্ছে একটা দাস, কুফার বড় আলেমকে একটা দাস, সিরিয়ার বড় আলেমকে একটা দাস। তিনি তখন বললেন, আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি বললেন যে তোমাদের যারা স্বাধীন নারীরা আছে তারা কি সন্তান প্রসব করতে ভুলে গেছে? সব জায়গাতে শুধু দাস কেন? তিনি সেটা এই জন্য বলেন নাই যে দাসদের দোষ, এই জন্য না, বরং বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে পছন্দ করেন এই দ্বীনের জন্য। কখনো কখনো এমন লোককে পছন্দ করবেন যেটা আপনি চিন্তাও করেন নাই, আবার কখনো কখনো যাদেরকে আপনি মনে করেন যে বড় কিছু করবে তাদের দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে পছন্দ করেন। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার। যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছে তা তিনি পছন্দ করেন। সময়ের মধ্যে তিনি পছন্দ করেছেন, সময়ের মধ্যে তিনি পছন্দ করেছেন আশহুরুল হুরুম, হারাম মাসগুলিকে তিনি পছন্দ করেছেন। আমরা একটি আশহুরুল হুরুমে আছি, আমরা একটি হারাম মাসের মধ্যে আছি, জিলকদে আমরা প্রবেশ করেছি। জিলকদ মাস হারাম মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান মিনহা আরবাআতুন মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে চারটিকে তিনি 12 মাসের মধ্যে 4টিকে তিনি হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। হারাম অর্থ কি?
সম্মানিত, এই হারাম অর্থ সম্মানিত। আর এই হারাম অর্থ এখানে মারামারি করা বেশি হারাম, অন্য সময়ে হারাম কিন্তু এর মধ্যে বেশি হারাম। মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই চারটি যেভাবে তিনি পছন্দ করেছেন এর মধ্যে সেটা হচ্ছে শাওয়াল, সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো এগুলি হচ্ছে হারাম মাস, কিন্তু আমাদের এই মাসে দুইটা জিনিস একত্র হয়েছে, হারাম মাস সাথে হজের মাস। জিলকদ, জিলহজ, মুহররম হজের মাস, আর ওই রজবটা শুধু অতিরিক্ত হারাম মাস, হজের মাস নয়। সুতরাং আমাদের এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলোকে আমাদের কাজে লাগানো উচিত। বিশেষ করে এই মাসটি জিলকদ মাসে হাজিরা হজের দিকে যাচ্ছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন, আপনার কোনো পছন্দ করার সুযোগ নেই, এই জন্য বলারও করার সুযোগ নেই কেন তিনি জিলকদ মাসকে পছন্দ করলেন। এই মাসটি তিনি হারাম হিসাবে পছন্দ করেছেন, হজের মাস হিসাবেও তিনি পছন্দ করেছেন। আপনারা ভালো করে জানেন যে কেউ যদি কোনো হজের এহরাম বাদে, যদি শাওয়াল মাসে বাদে তার হজটা হবে না, তাকে অবশ্যই হজের এহরাম জিলকদ মাসেই বাঁধতে হবে। এর অর্থ হচ্ছে এটাকেও তো আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন তার ইবাদতের বিশেষ মুহূর্ত হিসাবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অনুরূপভাবে বিভিন্ন সময়কেও তিনি পছন্দ করেছেন, যেমনিভাবে সময় পছন্দ করেছেন তেমনিভাবে স্থানকেও তিনি পছন্দ করেছেন। মক্কাকে তিনি পছন্দ করেছেন, এই জন্য মক্কায় কেউ সালাত আদায় করলে 1,00,000 সালাতের সওয়াব সে পায়। আর মদিনাকে তিনি পছন্দ করেছেন, বিশুদ্ধ হাদিস মোতাবেক মদিনাতে 1 সালাতে 1000 সালাতের সওয়াব সে পায়। আর বাইতুল মাকদিসকে তিনি পছন্দ করেছেন, সেখানে কেউ একটি সালাত আদায় করলে 500 সালাতের সওয়াব সে পায়। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা পছন্দ করেন সময় এবং স্থানের মধ্য থেকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্য থেকেও তিনি কাউকে না কাউকে পছন্দ করেছেন। সৃষ্টির মধ্যে তিনি পছন্দ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আল আলামিন। জগতের মধ্যে যাদেরকে তিনি পছন্দ করেছেন সূরার মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, আদমকে পছন্দ করেছেন, তারপর নূহকে পছন্দ করেছেন, ইব্রাহিমকে পছন্দ করেছেন এবং তার বংশের লোকদেরকে তিনি পছন্দ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষভাবে তিনি উম্মত বানিয়েছেন, অর্থাৎ তিনি যাকে ইচ্ছে তা পছন্দ করবেন, আপনার সেখানে কোনো কিছু বলার নেই। তবে আপনার আল্লাহর কাছে চাইবেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহ যেন আমাকে পছন্দ করেন তার দ্বীনের জন্য, তার জান্নাতের জন্য, তার সন্তুষ্টির জন্য, এবং আপনার আমার সেটা আল্লাহর কাছে চাওয়ার রয়েছে। আল্লাহ তাআলা বংশের মধ্যে পছন্দ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তিনি বনি আদমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশকে পছন্দ করেছেন, তার মধ্যে তিনি পছন্দ করেছেন কিনানাকে, তার মধ্যে তিনি কুরাইশকে পছন্দ করেছেন, তারপর তিনি বনি হাশিমকে পছন্দ করেছেন, তারপর তিনি বলেছেন বনি হাশিমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে নিয়েছেন। জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অনুরূপভাবে তিনি দিবসকে পছন্দ করে নিয়েছেন, দিনকেও পছন্দ করে নিয়েছেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, এই দিনকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা শরীয়তকেও পছন্দ করেছেন। আল্লাহর শরীয়ত, আল্লাহ তাআলার শরীয়ত, সেটা আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক গোষ্ঠীর জন্য আলাদা শরীয়ত দিয়েছেন, একটা বিশাল গোষ্ঠীর জন্য একটা শরীয়ত দিয়েছেন। কিন্তু যখন মানুষের মধ্যে পূর্ণতা এসেছে, মানুষের মধ্যে বুদ্ধি বিবেকে পূর্ণতা এসেছে, চিন্তা চেতনা তাদের মধ্যে সমৃদ্ধি এসেছে, আল্লাহ তাআলা তখন পূর্ণ একটি শরীয়ত দিলেন। সেই শরীয়তটি হচ্ছে আমাদের শরীয়ত, মুসলিমদের শরীয়ত, যেই শরীয়ত সমস্ত শরীয়তের উপরে শ্রেষ্ঠত্ব পায়, যেই মানহাজের উপর আল্লাহ আমাদেরকে রেখেছেন, যেই নীতির উপর রেখেছেন, এই নীতি সকল নীতির উপরে তার মর্যাদা, এবং এমন একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সমস্ত দিনের উপরে যিনি সত্য মিথ্যা নির্ধারণ করে। আল্লাহ তাআলা এমন একটি শরীয়তে আমাদেরকে দিয়েছেন, বান্দাদের জন্য তা দিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেটাকে তিনি পূর্ণতা দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং সেটার ফজিলত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর শরীয়ত পরিপূর্ণ, আল্লাহর নেয়ামত ও পরিপূর্ণ। সুতরাং আল্লাহর দ্বীনের আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সন্তুষ্টি এসেছে। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিনকে এবং আমার নেয়ামতকেও পূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পেয়ে দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট প্রকাশ করলাম। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছিল, ভাষণের পরে আয়াত নাজিল হয়েছিল, অর্থাৎ তখনই এই দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখানে বাইরের কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নেই। এই দিন ও শরিয়া আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেদায়েতের পথ দেখায়। সমস্ত উম্মত যেখানে হারিয়ে গেছে, তাদের কাছে যদি কোনো কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়, কোনো প্রশ্নের উত্তর চাওয়া হয়, উত্তর দিতে তারা পারবে না। উত্তর দিবে তারা নিজের মন গড়া উত্তর দিবে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক শরীয়ত দিয়েছেন, যেই শরীয়তের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, সমস্ত সমস্যার সমাধান রয়েছে, সমস্ত বাতিল থেকে কিভাবে বের হওয়া যায় তার দিক নির্দেশনা রয়েছে। হেদায়েতের পথে চলার জন্য একজন মানুষের এই শরীয়ত যথেষ্ট। এই শরীয়তের বাইরে অন্য কোথাও থেকে কেউ শরীয়ত আনতে গেলে পথভ্রষ্ট হবে এবং দিন থেকে বেরিয়ে যাবে, কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর দেয়া শরীয়তের বাইরে অন্য কোথাও থেকে কোনো শরীয়ত ধার করা যাবে না, কোথাও থেকে শরীয়তের কোনো মাসআলা আনা যাবে না, কোনো বিধান সেখানে কোনো রকমে আনা যাবে না। আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহ তাআলা তার কোরআনে বলে দিয়েছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এরপর আপনাকে এমন একটি শরীয়তের উপর রেখেছি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা শরীয়ত মানতে আদেশ দিয়েছেন এবং শরীয়তকে তিনি তার মাধ্যমে প্রবর্তন করিয়েছেন। সারা দুনিয়াতে শরীয়তের ব্যবস্থাপনা করেছেন। এই শরীয়তের বিধিবিধান তিনি বাস্তবায়ন করার জন্য অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে শরীয়ত যেন সব জায়গায় বাস্তবায়িত হয়, এই নির্দেশ তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবি'হা, এই শরীয়তের অনুসরণ করুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই শরীয়ত থেকে আপনি অন্যদিকে ফিরে কোনো বাতিল পথের দিকে আপনি যাবেন না, হাওয়ার দিকে যাবেন না, কোনো প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই হেদায়েতের পথ দিয়েছেন আমাদের জন্য। এই দিনকে আমাদেরকে পূর্ণতা দিয়েছেন। মনে রাখতে হবে যে অনেক মানুষ এই জায়গাতে পথভ্রষ্ট হয়ে শেষ হয়ে গেছে। বিশেষ করে যাদের কাছে কোরআন এবং সুন্নাহ নাই, তারা পথভ্রষ্ট হবেই হবে, এবং যারা কোরআন মানতে চায় না তারাও পথভ্রষ্ট হবে। যারা হাদিস মানবে না, কোরআন মানে বলে, তারাও পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই, কারণ তারা কোনো কিছুই সঠিকভাবে আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে যারা ইসলাম মানবে তাদেরকে তিনি সঠিক পথ দেখাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাহাদাল্লাহুল্লাযিনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখিয়েছেন, তাদেরকে হেদায়েত দিয়েছেন। ওই সমস্ত মাসআলাতে, হকের ওই সমস্ত মাসআলাতে যেখানে তারা মতভেদ করেছে, অর্থাৎ আগেকার জাতি বিভিন্ন মাসআলায় মতভেদে লিপ্ত রয়েছে। এইটা কি করবে না করবে, মন গড়া, মনে যা চাচ্ছে তা তারা প্রবর্তন করছে, যা চাচ্ছে তা তারা বিধান হিসেবে মানুষকে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে ইসলামের মাধ্যমে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফাহাদাল্লাহুল্লাযিনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি। তারপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। যাকে ইচ্ছে আল্লাহ তাআলা তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনি সারাদিন যদি কোনো আল্লাহর হেদায়েতের দিকে আহ্বানকারী হন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন, কারণ হেদায়েতের দিকে আহ্বানকারী আল্লাহর পথে থাকে। আর যে ব্যক্তি হেদায়েত চাইবে না, হেদায়েত সে পাবে না। আর হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে নতি স্বীকার করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি হেদায়েতের উপর আছেন, হেদায়েতের পথ তিনি দেখিয়েছেন। তারপরেও তিনি রাতের বেলা যখন তাহাজ্জুদের সালাতে উঠতেন, তখন তিনি দোয়া করতেন যে ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ আপনি এদের যে সমস্ত জায়গাতে মতভেদে লিপ্ত হয়েছে জগতের মানুষগুলো, সেখানে আমাকে সঠিক পথের দিশা দিন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথের উপর আছেন। কারণ আমাদেরকে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। হেদায়েত না চাইলে হেদায়েত তিনি দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম। তোমরা সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দেব সেই শুধুমাত্র হেদায়েত পাবে। শুধু আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেবো। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং
আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত এসেছে সেটাকে দৃঢ়ভাবে ধারণ করব, আর সাথে সাথে আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করব। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম। আপনার কাছে যে ওহী করা হয়েছে এই দ্বীনকে দৃঢ়ভাবে ধারণ করুন, কারণ আপনি সুস্পষ্ট সঠিক সরল পথের উপর রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদের জন্য শরীয়তের যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিধান, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ মনে করে তার রচিত বিধান অন্য বিধানের মতো, আল্লাহর দেয়া বিধানের মতো, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি কেউ মনে করে তার রচিত বিধান আল্লাহর বিধানের চেয়ে উত্তম, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যেই ব্যক্তি মনে করবে যে আল্লাহর বিধান এখন চলবে না, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। যে ব্যক্তিও মনে করবে যে আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা আমার রয়েছে, আমাকে এটা হালাল করে দেয়া হয়েছে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। সুতরাং মনে রাখতে হবে আল্লাহ তাআলার বিধানই হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, প্রতিটি জায়গায় আমরা দেখতে পাই। যেখানে যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এর চেয়ে উত্তম কোনো বিধান কেউ কোনদিন দিতে পারবে না। যদি দেয়, জগতের মধ্যে সৃষ্টি হবে, বিশৃঙ্খলা দেখা দিবে, এবং সেই বিশৃঙ্খলার জের কোনোদিন কেউ শেষ করতে পারবে না। যেমন আমরা দেখি যে কোনো ব্যক্তি হয়তো বলেছে যে নাতিকে ওয়ারিশ করতে হবে, দাদার সম্পত্তিতে চাচাদের সাথে ওয়ারিশ করতে হবে। দেখা গেল এই ওয়ারিশ এই বিধানের ক্ষেত্রে এমন সমস্যা তৈরি হয়েছে, আজ পর্যন্ত তার সমাধান তারা করতে পারছে না। ধীরে ধীরে তারা নিয়ে গেছে এই সম্পদ, মেয়েদের দিকে নিয়ে গেছে, এরপর নিয়ে গেছে কতজন নাতি আছে, নাতির হিসাব কীভাবে হবে, এই সমস্যার সমাধান তারা করতে পারে না। আসলে কেন করতে পারে না? আল্লাহর বিধানে হাত দিলে যেখানে আল্লাহর বিধানের সাথে পরিবর্তন করার চেষ্টা করবে সেখানে সমস্যা দেখা দিবে। এই যে আল্লাহ তাআলা যা বলেছেন সেটাকেই নিতে হবে, সেটার বিপরীতে কোনো কিছুকে আপনি কোনোদিন শান্তিময় পাবেন না, কোনোদিন পূর্ণময় পাবেন না, পরিপূর্ণ কোনোদিন পাবেন না। আল্লাহ তাআলা তার বিধান, যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলির মধ্যে তিনি আমাদের জন্য শুক্রবারকে পছন্দ করেছেন। শুক্রবারকে তিনি আমাদের জন্য পছন্দ করেছেন। যেখানে অন্যান্য জাতির লোকেরা কেউ শনিবারকে নিয়েছেন যেমন ইহুদিরা, কেউ রবিবারকে নিয়েছেন যেমন নাসারারা, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে যথাযথ সম্মানের মাধ্যমে যথাযথ সম্মান করার জন্য এবং এই উম্মতকে সম্মানিত করার জন্য তাদেরকে এই জুমার আগের দিন অর্থাৎ শনিবার আগের দিন তাদেরকে স্পেশালি এই দিনটা রেখে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটি হচ্ছে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামস, সূর্য যে সমস্ত দিনের প্রতি উদিত হয়, দিনের উপর উদিত হয়, অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এর মধ্যে উত্তম দিনটা হচ্ছে শুক্রবার। অর্থাৎ সূর্যর সাথে রিলেটেড করে দেওয়া হয়েছে যে শুক্রবারের চেয়ে উত্তম কোনো দিন হইতে পারে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের আগে যারা ছিল তাদের থেকে তিনি জুমার দিনকে গায়েব করে রেখেছেন। ইহুদিরা শনিবারকে নিয়েছে, নাসারারা রবিবারকে নিয়েছে, তারপর আমরা এসেছি। আমরা আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের হেদায়েত দিয়েছেন, পথ দিশা দিয়েছেন। সুতরাং জুমা আমাদের জন্য সুতরাং করেছেন শুক্র, শনি, রবি, এভাবে যাতে করে তারা আমাদের অনুসারী হয়। আর কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমাদের হিসাব সবার আগে হবে, আমাদের অন্যান্য সৃষ্টির আগে আমাদের হবে, কারণ আমরা দিনের দিক থেকে শুক্রবারে, এরপরে শনি, এরপরে রবি, এর অর্থ হচ্ছে আমরা সবার আগে হিসাব হয়ে জান্নাতে যাওয়ার পথে থাকতে পারবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি আমরা বলেছি একটু আগে যে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামস, যে সমস্ত দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। দ্বিতীয় আরেকটি জিনিস হচ্ছে এই দিনে বিশাল ঘটনাগুলি ঘটেছে এবং বিশাল ঘটনা ঘটবে। এই দিন অন্য দিন থেকে অগ্রে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে উত্তম দিন, যে দিনে সূর্য উদিত হয়েছে তা হচ্ছে শুক্রবার। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শুক্রবারে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর কিয়ামত শুধু এই শুক্রবার দিনে সংঘটিত হবে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। মনে রাখতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুক্রবারের সৃষ্টির মাধ্যমে শুক্রবারকে
আদম আলাইহিসসালামকে সম্মানিত যেমন করা হয়েছে, শুক্রবারকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাব্যস্ত করা হয়েছে। এখন বলতে পারেন যে আদম আলাইহিসসালামকে তো বেরও করে দেওয়া হয়েছে। বের করে দেওয়াটা আল্লাহ তাআলার বিশেষ হিকমতের কারণে বের করেছেন। কারণ আল্লাহ তাআলা জমিনের জন্য আদমকে সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে তিনি ফেরেশতাদেরকে জানিয়েছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে তিনি খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন, জান্নাতের জন্য নয়। জান্নাতে মেহমানখানায় কিছুদিন তিনি রেখেছিলেন, মেহমানখানার মর্যাদা রক্ষা হয়নি, সেই জন্য তিনি তাদেরকে সেখান থেকে বের করার কথা বলেছেন। তারা সেখানেই তওবা করেছে, আদম ও হাওয়া, আল্লাহ তাআলা সেখানেই তাদের তওবা কবুল করেছেন। যারা বলে দুনিয়ার বুকে 360 বছর হাঁটাহাঁটি করেছে, মাফ চেয়েছে, এগুলি গাঁজাখুরি গল্প, এগুলি বিশ্বাস করা যাবে না। বরং আল্লাহ তাআলা তাকে ওখানেই মাফ করে দিয়েছেন তাদেরকে, এবং মাফ করার পরে বলেছেন দুনিয়ার বুকে তোমাদেরকে যেতে হবে, কারণ দুনিয়ার জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আগে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে তিনি খলিফা সৃষ্টি করবেন। এই খলিফা অর্থ রাষ্ট্রপ্রধান নয়, এই খলিফা অর্থ এমন একটি প্রজন্ম যারা জমিনকে আবাদ করবে, এক গোষ্ঠী যাবে আরেক গোষ্ঠী আসবে, কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা থাকবে, এইটাই হচ্ছে খলিফার অর্থ। কারণ এই জন্যই বলা হয়েছে, এই জন্য ফেরেশতারা বলছে যে এইটা করতে গেলে তো মারামারি হানাহানি হবে। তখন আল্লাহ তাআলা বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, মারামারি হলেও তারা তওবা করবে, ইস্তেগফার করবে। মারামারি হলেও তাদের মধ্যে নবী থাকবে, রাসূল থাকবে, তাদের মধ্যে সিদ্দিকিন থাকবে, শুহাদা থাকবে, সালেহিন থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি অনেক কিছু জানি যা তোমরা জানো না। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে এই শুক্রবার দিনেই জান্নাত থেকে বের করেছেন। এইটা কোনো শাস্তি স্বরূপ নয়, এটাই নাসারারা মনে করে শাস্তি স্বরূপ। এই জন্য তারা মনে করে এই শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ তার সন্তানকে পাঠিয়ে বলি করে তারপর এই শাস্তি থেকে জগৎবাসীকে মুক্তি দিয়েছেন। এত বড় মিথ্যা কথা, এত বড় জঘন্য কথা। আল্লাহ তাআলার জন্য যদি সন্তান সাব্যস্ত করা হয়, আল্লাহ তাআলা বলছে আসমান জমিন ফেটে ভরা চৌচির হয়। আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার অর্থ হচ্ছে আল্লাহকে সৃষ্টির মতো মনে করা। আল্লাহ তাআলা বলছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আসমান জমিন ফেটে ফেরা উপক্রম হয় আল্লাহর জন্য কেউ যদি সন্তান সাব্যস্ত করে। এরপরে তারা সন্তান সাব্যস্ত করে কি বলছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা তারে পাঠিয়েছেন এর যেন শুলে চড়াইয়া আদমের গুনাহ মাফ করা হবে। কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিল, লা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, একজনের দোষে যদি হয়েই থাকে সেই দোষ আরেকজনকে পাকড়াও করার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা তার ক্ষমা করতে সক্ষম নন, তিনি কেন আদম আলাইহিসসালামের অপরাধের জন্য ঈসা আলাইহিসসালামকে তিনি কেন হত্যার স্বীকার করবেন? এটা কখনো সম্ভব না। এগুলি হচ্ছে খ্রিস্টানদের মিথ্যাচার এবং ইহুদিদের মিথ্যাচার, এগুলি কখনো বিশ্বাস করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে ক্ষমা করে দিয়েছেন। সেখানে ক্ষমা করার পরে তিনি বলেছেন যে তোমাদেরকে দুনিয়ার বুকে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে তোমরা যে আমার হেদায়েত দিব, কোরআন দিবে, কিতাবসমূহ দিবে, নবী রাসূলদের প্রেরণ করবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আবার তাকে জান্নাতে নিয়ে আসা হবে। কিছুদিনের এই মেহমানখানা যারা থাকতে পারেন নাই, বড় এক জেলখানায় দুনিয়াতে এসেছি, সিজনুল মুমিন, এখানে সুন্দর আচরণ করে যদি আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহর জান্নাতে সেই নেয়ামত পেয়ে আবার ধন্য হতে পারবো। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এর বিপরীতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বের করে দিয়েছেন শয়তানকে, সেটা অবশ্যই অপমানজনকভাবে বের করেছেন। কারণ জান্নাত থেকে বের হওয়ার পরে তার শান্তি বলতে আর কিছু থাকবে না, আখিরাতেও তার জন্য চিরস্থায়ী জাহান্নাম থাকবে, দুনিয়াতে সে অভিশপ্ত। সুতরাং বের হওয়ার মধ্যেও পার্থক্য আছে। সেই হিসেবে আমরা বলি আদম আলাইহিসসালামকে বের করে দেয়া এটাও একটা ব্লেসিং, এটাও একটা আল্লাহর রহমত। এটাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার বুকে তিনি দিয়েছেন যাতে জান্নাতের আমল করে আবার জান্নাতে যেতে পারি আমরা, সেই ব্যবস্থাপনা করার জন্য। সুতরাং বুঝতে পারছি যে আদম আলাইহিসসালামকে বের করা কোনো দোষের কিছু নয়। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বের করেছেন। এই দিনে আরেকটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি বড় জিনিস হবে, সেটা হচ্ছে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই কিয়ামত বলতে প্রথম কিয়ামতকে বোঝানো হয়েছে, অর্থাৎ যেদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী, সেটাকে বোঝানো হয়েছে।
অর্থাৎ মহাপ্রলয়কে বোঝানো হয়েছে। যেই ধ্বংসের পরে আবার সৃষ্টি হবে সেটা নয়, এই প্রথম এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোনো দোষের কিছু নয়। ঈমানদার চায় তার আমল যা আছে তা দিয়ে সে জান্নাতে যেতে চায়। এই জন্য যখন ঈমানদারকে যখন জান্নাতের সাথে তার সম্পর্ক তৈরি করে দেওয়া হবে, জান্নাতে তার জায়গাটা দেখানো হবে, তোমার বিশাল বাড়ি, বিশাল যে সাম্রাজ্য, জান্নাতের সাম্রাজ্য তাকে কবর থেকে দেখানো হবে। দেখানো হলে সে বলবে রব্বি আকিমিস সাআ, আল্লাহ দ্রুত কিয়ামত করে দিন, কেন? যাতে আমি আমার সেই বাগ বাগিচায় যেতে পারি, সেই বাগানে যেতে পারি। সুতরাং কিয়ামত কায়েম হও ঈমানদারের জন্য দোষণের কোনো কিছু নয়, কিন্তু কাফেরের জন্য এটা বিশাল দুঃসংবাদ। সবচেয়ে খারাপ সংবাদ হচ্ছে তার জন্য কিয়ামত কায়েম হয়ে যাওয়া, কারণ সে এর চেয়ে ভালো কিছু তার জন্য অপেক্ষা করে নেই। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফেরকে যখন দেখানো হবে জাহান্নামে তোমার জায়গা ওইটা, অর্থাৎ এখনও কবরে তার জন্য শাস্তি হচ্ছে, কিন্তু জাহান্নামের জায়গা তাকে দেখানো হবে। তখন সে বলবে দেখে আরও ভীত হয়ে যাবে এবং সে বলবে ইয়া রাব্বি লা তুকিমিস সাআ, এ রব কিয়ামত যেন কোনোদিন না আসে। কিন্তু ঈমানদার কিয়ামত চায় কেন? কিয়ামতের পর তার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। সেজন্য এই জুমার দিন এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠান করবেন, এটাকে আমাদের মনে রাখতে হবে। হাদিস কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ফাজাউল আকবার, কঠিন বিপদ, ফাজাউল আকবার, কঠিন বিপদ, অর্থাৎ যেই ভয়ে মানুষ সম্মানে ভীত হয়ে যাবে, সেই বিপদ তাদেরকে ভীত করবে না, তারা ভয়ে আড়ষ্ট হবে না, ভীত হবে না। কারণ ফেরেশতারা তখন বলবে এ হচ্ছে তোমাদের দিন, আজকে তোমাদের যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফেরেশতারা সেদিন সুসংবাদ নিয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম। ফেরেশতারা প্রত্যেকটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করবে, বলবে সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম। অর্থাৎ ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। এ হচ্ছে জুমার দিনের কিছু ফজিলত। জুমার দিনে আরও বড় ফজিলত হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা যে কোনো কর্মকাণ্ডের সওয়াব বর্ধিত করেন, আল্লাহ তাআলা অনেকের মর্যাদা উন্নীত করেন এবং মুসলিমরা যুগ যুগ ধরে এই দিনকে সম্মান দিয়ে আসছে। এই দিনে তারা জীবনযাত্রার ভার কমিয়ে দেয়। এই দিনে তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ড থেকে, বড় ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত রাখে। এই দিনে ইবাদতের দিন, এই দিন সপ্তাহের মধ্যে যেমনিভাবে রমাদান হচ্ছে মাসগুলির মধ্যে, অর্থাৎ মাসগুলির মধ্যে রমাদান যেমন গুরুত্বপূর্ণ, এই জুমার দিন সপ্তাহের অন্যান্য দিনগুলোর মধ্যে তেমনি গুরুত্বপূর্ণ। সুতরাং এই জুমার দিনকে আমরা যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জুমার দিনকে বন্ধের দিন রাখা এটা আগের দিন থেকে চালু হয়ে আসছে। এর অর্থ হচ্ছে জুমার দিনে বন্ধের বিষয়টি যুগ যুগ ধরে এইভাবে চলে আসছে। জুমার দিনে এই জন্য বন্ধের বিষয়টি যে যারা আমাদের দেশে নিয়ে এসেছেন তারা বিশাল ভালো কাজটি করেছেন, আলহামদুলিল্লাহ। আবার ফিরিয়ে এনেছেন এটাকে সুন্নাতের উপর। এই দিন যেন কেউ এমন যেন না হয় যে এটাকে তারা খোলার দিন বানিয়ে ফেলবে, সেটা নয়। এটাকে যেন ইবাদতের দিন হিসেবে গ্রহণ করে, একটা সময় যেন ইবাদতের জন্য রাখে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জুমার দিনের যে সমস্ত বড় ফজিলতগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে এই দিনে মানুষরা একাত্ম হয়, একসাথ হয়, আর একসাথ হওয়ার মধ্যে উম্মতে মুসলিমার ঐক্যের সূত্র গঠিত হয়। মুসলিম জাতি একসাথে থাকাটা পছন্দ করে, আলাদা আলাদা হওয়া মুসলিম জাতির জন্য কষ্টকর জিনিস এবং তাদের শক্তি সেখানে ক্ষয় হয়ে যায়। দ্বিতীয়ত এই দিনে মানুষরা জিকির শুনতে আসে, খুতবা শুনতে আসে, ওয়াজ শুনতে আসে, মাসআলা শুনতে আসে মসজিদে। এই দিনে যারা কাজ করে, ইবাদত করে, তারা ইবাদত করে। এই দিনে যারা ওয়াজ নসিহত করে তারা ওয়াজ নসিহত করার জন্য এখানে উপস্থিত হয়। এই দিনে অনেক জাহেল আছে, অনেক মূর্খ মানুষ আছে, মসজিদে আসে কিছু জানতে পারে। এই দিনে যারা পথ হারা মানুষ আছে তারা পথের দিশা লাভ করতে পারে মসজিদে এসে। সুতরাং এই দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে আমাদের নেওয়া উচিত। এই দিনে যারা ধীরে ধীরে এটাকে এমন বানিয়ে ফেলতে চায় যে জুমার দিনে অন্য দিনের মতো, এটা যেন না হয়ে যায়, আমাদের খেয়াল রাখা উচিত। বিশেষ করে অনেকেই ফেতনা বাজার রয়েছে যারা যত কাজ অন্য দিন বাদ দিয়ে জুমার দিন দিয়ে দিতে পছন্দ করে, যাতে করে জুমার দিনটি ইবাদত থেকে মানুষ আলাদা হয়ে যায়। অনেক সময় দেখা যায় অন্যান্য দেশে যাই হোক,
আমাদের দেশে আল্লাহ তাআলার খাস রহমতে জুমার দিন বন্ধের দিন রয়েছে, কিন্তু কেউ যেন বন্ধের দিনকে পরিবর্তন করে কর্মের দিন বানিয়ে না ফেলে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুমার দিনে ফেরেশতারা মসজিদে এসে হাজির হয়। জুমার দিনে ফেরেশতারা মসজিদে এসে হাজির হয় এবং মসজিদের সামনে তারা বসে যায়। মসজিদের সামনে তারা বসে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যখন আসে ফেরেশতারা দরজার সামনে বসে যায়। তারা একজন একজন করে নাম লেখে, যে আগে যায় তার নাম আগে লেখে। অর্থাৎ আপনি কত দেরি করেছেন সেটা বোঝা যাবে এখান থেকে। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে দেখেন তার আগে 3 জন। তখন তিনি খুব আফসোস করলেন, রাবিউ আরবা, আমি কি চতুর্থ হয়ে গেলাম? মানে প্রথম ব্যক্তি হতে পারি নাই কেন? আর আমরা চিন্তা করি মানুষ তো এখনো আসে নাই, আরও পরে যাব, শেষের দিকে এসে 2 রাকাত নামাজ পড়বো, এটা উদ্দেশ্য হতে পারে না। ইমানদার জুমার দিনে আগে আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় বসে থাকে, যে প্রথম ঢুকে তার নামটা আগে লেখে। এবং তারপর তিনি বলেছেন, ওয়া মাসালুল মুহাজ্জিরি, যেই ব্যক্তি মসজিদে হাজির হওয়ার ক্ষেত্রে আগে আগে আসে কামাসাল ইহুদি বাদানা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি যেন একটা ওট আল্লাহর রাস্তায় দান করলো, হাদিয়া দিল, একটা ওট দিল, বড় জিনিস, অর্থাৎ একটি উট সদকা করলো। আর যেই ব্যক্তি এর পরে আসলো সে যেন একটি গরু দিল, একটি গরু আল্লাহর রাস্তায় দান করলো। এরপরে যে আসলো সে যেন একটা ছাগল দান করলো। এরপরে যে আসলো যে মুরগি দান করলো। এরপরে যে ডিম দান করলো। এরপরে ইমাম যখন বেরিয়ে যায়, অর্থাৎ সালাত জুমার জন্য খুতবার জন্য যখন উঠে যায়, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দিয়ে তারা তখন বসে যায়, খুতবা শোনার জন্য বসে যায়। তারা তখন কোরআনের আয়াত শোনার জন্য বসে যায়, জিকির শোনার জন্য বসে যায়। তখন আর কারো নাম লেখা হয় না। এই জন্য যতক্ষণ পর্যন্ত ইমামের খুতবার আসার আগ পর্যন্ত চেষ্টা করবেন অন্তত আপনার নামটা যেন ফেরেশতার খাতায় উঠে যায়, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ফা আহসানুল ওযু, তারপর সুন্দর করে ওযু করলো, সুম্মা আতাল জুমআতা, তারপর মসজিদ জুমাতে আসলেন, ফাস্তামা'a, কান লাগিয়ে শুনলো, আনসাতা, চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদ সালাত আইয়াম, তার মাঝে এবং আগে জুমার মধ্যে যে সমস্ত গত জুমার মধ্যে যে সমস্ত গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া জিয়াদাতু সালাত আইয়াম, আরও বাড়তি 3 দিনের গুনাহ তিনি অগ্রিম ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সমস্ত সময়গুলো আল্লাহ তাআলা ইখতিয়ার করেছেন জুমার দিনে ক্ষমা করার জন্য। কিন্তু এই ক্ষমার সময়ে ক্ষমা চাইতে হয়। ব্যবসায়ী যেমন ব্যবসার সময় ব্যবসা করে, যেমন মাছ চাষি মাছ যে সময় হয় সে সময় ব্যবসা করে, সে সময় মাছের কাজ করে, আপনার আমার আল্লাহ তাআলার রহমত কখন হয়, নাফরাত কখন হয়, আল্লাহ তাআলা কখন রহমত নাজিল হয়, কখন তিনি কাকে ক্ষমা করেন, সেই সময়টা বেছে নিতে হবে। এই জন্য জুমার দিনে এসে মসজিদে এসে যত বেশি সম্ভব চুপ থেকে খুতবা শোনার চেষ্টা করতে হবে। পাশের ভাইয়ের সাথে কথা বললে আপনার সেদিনের জুমার সব শেষ। কোনো ক্রমে পাশের ভাইয়ের সাথে কথা বলা যাবে না। আরও বড় সমস্যা হচ্ছে কেউ কেউ বসে বসে জুমার মধ্যে বসে বসে খুতবা লেখে, লেখে, জাওয়াল মোবাইলে লেখালেখি করে, অথবা কেউ মেসেজ লেখে, কেউ ওইটা লেখে, কেউ ওইটা লেখে, কোনোটাই কিন্তু জায়েজ নেই। এটা করলে আপনার জুমার সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা, কেউ যদি কোনো পাথর ধরে তবুও তার সব সে বঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ জুমার সব তার থাকবে না। জোহরের আদায় করছে বোঝা যাবে, জুমার সব সে পাবে না। এর অর্থ হচ্ছে মাসাল হাসা কেন বলা হয়েছে? তখনকার দিনে মসজিদে এরকম করা ছিল না, কার্পেট করা ছিল না, সেখানে পাথরের উপর তারা সালাত আদায় করতেন। তো অনেকে পাথর ধরতো ঠান্ডা করার জন্য, যাতে করে সেজদা করতে পারে। এত কষ্টের সময়ও তাদেরকে পাথর ধরার অনুমতি দেওয়া হয় নাই। এর অর্থ হচ্ছে আপনার আমাকে এদিক সেদিক কথা বলা, জুমার খুতবার সময় যদি এদিক সেদিক কথা বলেন, কারোর সাথে ফিসফিস করেন, আপনার জুমার সব কিন্তু শেষ হয়ে যাবে, আপনার আসা যাওয়া বৃথা হয়ে যাবে, আপনার জুমা কিছুই পেলেন না, আপনি তখন সব পাবেন, শুধুমাত্র জোহরের সালাত আদায় হয়েছে দ্বারা হবে, জুমার সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে, এই দিনটি হচ্ছে আল্লাহ তাআলার শাইর, আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যালিকা মান ইউআদ্দিম শারাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা এই জন্য যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পেরেছে, আল্লাহর নিদর্শনকে যে সম্মান করতে পেরেছে, সেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, এটা বোঝা যাবে।
আপনি মক্কাকে সম্মান মনে সম্মান আছে মক্কার প্রতি, আপনার অন্তরে তাকওয়া আছে। আর সাফা মারওয়ার প্রতি সম্মান আছে, মিনার প্রতি, আরাফার প্রতি, মুজদালিফার প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি, দিনদারদের প্রতি যত বেশি আপনার অন্তরে সম্মান থাকবে তত বেশি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার অন্তরে তাকওয়া দিয়েছে। আর যখনই আপনি দিনের কোনো কিছু দেখলে আপনার মানে বিতৃষ্ণা জন্মায়, বুঝতে হবে আপনি কুফরির দিকে এগিয়ে যাচ্ছেন, যে কোনো সময় আপনি কুফরিতে পড়ে যেতে পারেন। কারণ এই সমস্ত এই যে আল্লাহর নিদর্শনকে অপছন্দ করা, আল্লাহ তাআলা তার আমল নষ্ট করার কারণ হিসেবে উল্লেখ করে, যে বান্দার আমল নষ্ট করার কারণ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, তারা অপছন্দ করেছে আল্লাহ যা নাজিল করেছে, এটাতেই আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন, সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন। আল্লাহ যা নাজিল করেছে, সেটা পর্দা হোক, সেটা দাড়ি হোক, সেটা যেই কোনো বিধান হোক, আল্লাহ এবং তার রসুল যা আমাদেরকে করতে বলেছেন, কোনোটা যদি আপনার অপছন্দ লাগে, আপনি কিন্তু মুনাফিকের দরজায় নাম লিখিয়েছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার আমলসমূহ বরবাদ হয়ে যাবে। এই জন্য জুমার দিনকে সম্মান করাটা এটা অবশ্যই তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়া প্রসূত। তবে সম্মান করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি কি? জুমার দিনের যে স্পেশাল কোনো সালাত নেই, জুমার দিনে স্পেশাল কোনো সালাত নেই, জুমার দিনে সওম রাখা যায় না। আমাদের সমাজে এটা প্রচুর প্রচলিত যে জুমার দিনে সওম রাখছে না। জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে জুমার দিনকে কেউ খাস করে কোনো স্পেশালি যে শুধু জুমার দিন সওম রাখবে এটা যেন না হয়, বরং আগে পিছিয়ে মিলিয়ে রাখতে পারবেন, বৃহস্পতিবার শুক্রবার রাখতে পারবেন, কিন্তু শুধু জুমার দিনের সওম রাখাটা এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, আমি জানি কোনো কোনো কিতাবে থাকবে যে জায়েজ আছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু রসুলের সুন্নাহ বিরোধী হলে তা পরিত্যাগ করতে হবে, সেটাকে কোনোভাবেই আমলে নেওয়া যাবে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, জুমার দিন আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে কাজটি ফরজ করেছেন সেটা হচ্ছে জুমার সালাতে হাজির হওয়া। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, অর্থাৎ আপনাকে বলছে যারা নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যে কলিমুদ্দিন নাম দিয়েছেন, আপনাকে বলছে যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আজান হবে তখন সব কিছু ছেড়ে আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও, দ্রুত ধাবিত হও। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, এবং এই নির্দেশকে প্রতিপালনের জন্য ফুকাহারা ফকিরা যুগে যুগে বলেছেন যে জুমার দিনে যদি আজান হয়ে যায়, বিশেষ করে দ্বিতীয় আজান, যে আজানের পরে খতিব সাহেব দাঁড়িয়ে যায়, সে আজান হলে আর কোনো কিছু বেচা কিনা করা যাবে না, কোনো কিছু বেচা কিনা করা যাবে না। এমনকি সেখানে যদি বেচা কিনা অর্ধেক হয়, বাকি অর্ধেক রেখে দিতে হবে, এখন আর কোনো বেচা কিনা হবে না, কোনো বেচা কিনা করা যাবে না। বেচা কিনা যেখানে মানুষের জীবনের একটা বিশাল উপসর্গ, বেঁচে থাকার কাজ, সেটাও থেকে নিষেধ করা হয়েছে। এর অর্থ হচ্ছে সেই দিন, যে জুমার দিনে আজান হওয়ার পরে কোনো পড়ালেখাও চলবে না, কোনো গল্প গুজব চলবে না, কোনো মোবাইলবাজি করা যাবে না, কোনো রকম মেসেজবাজি করা যাবে না, সরাসরি মসজিদে আসতে হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসতে হবে। এটা যেন আমাদের উদ্দেশ্য হয়ে যায়। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যদি তা না হয়, জুমার দিনে না আসেন, জুমায় না আসেন, সেটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানতাহিয়ান্না কওয়ামুন আন ওয়াদহিমুল জুমআত ওয়া আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। কিছু কওম জুমাতে ত্যাগ করে বসেছে, জুমায় আসে না, এবং এরা যদি কোনো জুমা না আসা বন্ধ করে, অর্থাৎ বন্ধ না করে, অর্থাৎ জুমায় যেন তারা আসে, অথবা যদি না আসে কি হবে? জুমায় যদি না আসে, আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের মধ্যে খতম করে দিবেন, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে শিল চাপড় মেরে দিবেন, তারা আর হেদায়েতের পথে আসতে পারবে না। সুম্মা লা ইয়াকুনুনা মিনাল গাফিলিন, স্থায়ীভাবে তারা তখন গাফেল হিসেবে তাদেরকে লেখা হয়ে যাবে, তারা আর আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হতে পারবে না, অর্থাৎ আল্লাহর নেয়ামত থেকে তারা বঞ্চিত হবে, হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে যেদিকে আহ্বান করছেন সেদিকে তারা আসে নাই বিদায় আল্লাহ তাআলা তাদেরকে সেটার কারণে শাস্তি দিচ্ছেন। এই জন্য জুমা, 3 জুমা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত, একটি জুমা হয়তো কারো ভুলে ছুটে গেছে অথবা মনে নাই কিছু হয়েছে, ইচ্ছাকৃত 3 জুমা ছাড়ার অর্থ হচ্ছে সেই ব্যক্তি জুমা থেকে দূরে সরে গেছে, জুমার বিনা কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, কেউ যদি সফরে থাকে, যদি জুমা পড়তে না পারে,
যেমন কোনো কারণে যারা মুসাফির আছে তারা অনেকেই জুমার জায়গা পায় না, তাদেরকে তখন জোহর পড়তে হবে। কিন্তু ইচ্ছাকৃত জুমার সালাত কোথাও হচ্ছে তা পরিত্যাগ করে ঘরে বসা যাবে না। মুসাফিরের জন্য ঘরে জুমা বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে, জুমা হলে সেখানে জুমা বাদ দিয়ে ঘরে বসে থাকা তার জন্য বৈধতা নেই। তবে জুমার মসজিদ যদি না পায় তখন সে জোহর পড়বে মুসাফির। আর যেখানে জুমার মসজিদ পাওয়া যায় না সেখানে বসবাস করার বৈধতা নেই। স্থায়ীভাবে বসবাস সেখানেই করতে হবে যেখানে জুমার মসজিদ আছে, স্থায়ীভাবে সেখানে আপনাকে থাকতে হবে যেখানে জামাত আছে, যেখানে মুসলিমদের সালাতের জামাত হয়, মসজিদ আছে সেখানে থাকতে হবে। এখন অনেকে হাউজিং করছে, সে হাউজিংগুলোতে মসজিদের জায়গা কেউ দিতে চায় না, আল্লাহর জন্য কেউ দিতে চায় না। সবাই বহুতল বিশিষ্ট বাড়ি করে, কিন্তু তারা জানে না আল্লাহর জন্য দিলে সেটা ওপারে পাবে, আর নিজের বাড়িঘর যেটা করেছে ওপারে সেখানে কিছুই পাবে না। বরং যদি সেখানে গুনার টাকা দিয়ে, হারাম দিয়ে, যদি সুদ দিয়ে, ঘুষ দিয়ে করে থাকে, আখিরাতে সেটা তার শাস্তির কারণ হবে। কিন্তু মানুষ তুসিরুন হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তুসিরুন হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিয়ে থাকে, অথচ আখিরাত ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, উত্তম এবং চিরস্থায়ী আখিরাত, চিরস্থায়ী। কোনোদিন আখিরাতের কোনো কিছু শেষ হয়ে যাবে না। দুনিয়ার এই অত কিছু করছেন, যখন আপনার বয়স 50-এর ঊর্ধ্বে হবে তখন মনে হবে এগুলি রেখে চলে যেতে হবে, এর আগে কিন্তু আপনার মনে হবে না। আপনি তখন অনেক কিছু করবেন। 50-60-এ গেলে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যার 60 বছর তাকে হায়াত দিয়েছে তার আর ওজর পেশ করার সুযোগ দেন নাই। এর অর্থ হচ্ছে সে এখন তওবা করে ফিরে আসা তার উচিত, যে আমি আসলে কি করছি, আমার তো এখন যাওয়ার পথে আমি রওনা হয়ে গেছি। মানুষ বলে এক পা কবরে চলে গেছে, তারপরেও মানুষের যে তীব্র লোভ এবং লালসা, মানুষ কিন্তু দুনিয়া ছাড়তে পারে না, দুনিয়া ছাড়তে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বাড়তি নিব, বাড়তি পাবো, বাড়তি করব, এই যে আমাদের প্রবণতাটা রয়েছে এটা কিন্তু থাকবেই মানুষের ভিতরে। হাত্তা যুরতুমুল মাকাবির, তখন না কবরে যাচ্ছি, কবরে গেলে আর সব ফেলে যেতে হবে, কিছুই থাকবে না। কবরের কাপড়ের মধ্যে কবরে আপনাকে কোনো পোশাক, কোনো অতিরিক্ত পকেটও নাই, সেখানে দেওয়ার মতো কোনো জায়গাও নেই, দিলেও সেটা কোনো কাজে লাগবে না, যেটা কোনো কাজে লাগবে না। আপনি এই জন্য দুনিয়ায় থাকতে চেষ্টা করতে হবে যে আমি যেন গাফলদের কাতায় না চলে যাই, আমি যেন যে সময়টুকু পাই আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাই, যে সময়টুকু পাই আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, যেখানে আল্লাহর রহমত আছে সেখানে যাই। এই মসজিদগুলো আল্লাহর রহমতের জায়গা। এখানে যদি করে কেউ বসে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাজরাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি তাদের উপর নাজিল হয় এবং ফেরেশতারা তাদেরকে ডেকে রাখে। এসব কিন্তু তাদের ডানা দিয়ে ঢেকে রাখে, এসব কিন্তু এই মসজিদগুলোতে হয়। এখানে আসা অর্থ শান্তির আলোয় আসা, আর বাজারে যাওয়া হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাওয়া। কিন্তু আমরা বাজারকে পছন্দ করি, মসজিদকে পছন্দ করি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, অনেকেই এই জুমার নামাজে আসে না কেন, বলে যে আমি খুব ব্যস্ত, অনেকে বলে যে আচ্ছা পরে যাব, অনেকে বলে যে অলসতা লাগছে। এই সবই কিন্তু শয়তানের কারসাজি। আপনাকে জুমার সালাতে আগে আসার চিন্তা করতে হবে। একটি দিন আল্লাহর জন্য স্পেশালি কিছু সময় বরাদ্দ করে দেন। আল্লাহর জন্য কেন বলছি, আল্লাহ তাআলা আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো উপকার হয়ে যায় তা নয়, আল্লাহর ইবাদত করলে আপনিও উপকৃত হবেন, কিন্তু আল্লাহর জন্য দেন। আল্লাহ দিতে বলেছে, সেই জন্য আল্লাহর নির্দেশ মানার জন্য সময়টুকু আল্লাহর জন্য বরাদ্দ করে দেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জুমার সালাত 2 রাকাত, জুমার সালাত ফরজ 2 রাকাত। আগে যে সমস্ত সালাত আছে এসে আপনি মসজিদে এসে অনবরত পড়তে পারবেন, 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়তে পারবেন। তবে কাবলা জুমার নাম দিবেন না, নাম দিলে সেটা বেদাতে হবে। নাম না দিয়ে যত ইচ্ছা তত 2 রাকাত করে পড়তে পারবেন। আর জুমার পরে 4 রাকাত পড়তে পারবেন মসজিদে, বাসায় গেলে 2 রাকাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে পড়ে, তিনি সেভাবে করতেন। সুতরাং আপনি এখানে পড়তে পারেন, কিন্তু মূল ফরজ হচ্ছে 2 রাকাত। এই 2 রাকাতের মধ্যে যদি ইমামের সাথে কেউ 1 রাকাত না পায়, ইমামের সাথে যদি 1 রাকাত না পায়, তাহলে তিনি কিন্তু জোহর পড়তে হবে, তার কিন্তু জুমা হবে না, কমপক্ষে 1 রাকাত পেতে হবে। সাধারণ সালাতের মতো না এটা। সাধারণ সালাতে আপনি শেষ বৈঠক পাইলেও আপনি পাইছেন, কিন্তু জুমার সালাতের মধ্যে আপনাকে 1 রাকাত ফুল পেতে হবে। অর্থাৎ আপনি 1 রাকাতের দ্বিতীয় রাকাতের রুকু পান নাই, অর্থাৎ আপনি জুমা পান নাই, আপনাকে অবশ্যই 4 রাকাত করতে হবে। জুমা আপনি পান নাই, জুমা তো আবার পড়ারও সুযোগ নাই। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু হতভাগাদের অন্তর্ভুক্ত হয়েছেন, যারা জুমা পায় নাই, যাদের অন্তর মোহর মারার অপেক্ষায় রয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জুমার দিনের কিছু বৈশিষ্ট্য এবং কিছু সুন্নত আছে, এগুলি বলে আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে বলছি, জুমার দিনের সকালে ফজরের সালাতে
সূরা সাজদা এবং ইনসান পড়া ইমামের জন্য সুন্নত। যিনি ইমাম হবেন তিনি সূরা সাজদা এবং ইনসান পড়বেন জুমার দিনে সকালে। সূরা সাজদার মধ্যে একটি সাজদা আছে, এই জন্য সূরা সাজদা নামকরণ করা হয়েছে। এই সাজদাটি জুমার দিনে সকালবেলা আপনি দেখবেন মক্কা মদিনায় তারা অনেকেই দিচ্ছে, বিশেষ করে বড় যে সমস্ত মসজিদের সুন্নাহ অনুসরণ করা হয় সেখানে তারা ফজরের সলাতে জুমার দিনে তারা প্রথম রাকাতে সূরা সাজদা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা ইনসান পড়ে। এটা একটা সুন্নত। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে জুমার দিনে ইমাম সাহেবের জন্য সুন্নত হচ্ছে তিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা অথবা গাশিয়া, এক রাকাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বেন, আরেক রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরা দুটি পড়বেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল ফুল সূরা পড়া, সূরার অর্ধেক পড়া, শেষে দিয়ে পড়া, মাঝখান দিয়ে 3 আয়াত পড়ে কোনো রকম মুখস্থ করে রাখা। ইমাম সাহেব স্থায়ীভাবে 3 আয়াত দিয়ে চালিয়ে দিচ্ছেন, এটা সুন্নত বিরোধী কাজ। ইমাম সাহেবের উচিত পুরা সালাত পুরা পড়া, অবস্থা বেঁধে লম্বা কেরাতে তিনি পড়বেন। নিজে যখন পড়বেন তখন সূরা বাকারা দিয়ে পড়েন, আপত্তি নেই। মানুষের জন্য পড়বেন দেখে শুনে, তার কতটুকু কখন কী দরকার, তেওয়ালে মুফাসসাল আছে, কিসার আছে, আওসাত আছে, দেখে শুনে সুন্নাহ মোতাবেক তিনি সেগুলো পড়বেন। এই জুমার দিনে একটি সুন্নতের কথা বলেছি যে সালাতের মধ্যে তিনি যেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুটি সূরা পড়ে, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। অথবা তিনি যেন জুমা এবং মুনাফিকুন দিয়ে সালাত আদায় করেন, জুমা এবং মুনাফিকুন দিয়ে সালাত আদায় করেন, অথবা জুমা এবং গাশিয়া দিয়ে সালাত আদায় করেন। এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সেই কিতাবটি পড়লে আপনারা সেখানে কোন সূরাতে কোন সূরা রাসূলুল্লাহ পছন্দ করতেন সেটা আপনি দেখতে পাবেন। জুমার দিনে আরেকটি বড় সুন্নত হচ্ছে জুমার দিনে সূরা কাহাফ পড়বেন। জুমার দিনে সূরা কাহাফ পড়া, এটা জুমার দিনে পড়া এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন? যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে না। আর দাজ্জালের সাক্ষাতের আশা করা জায়েজ নাই। দাজ্জালের সামনে পড়লে ঈমান হারা হয়ে যাবে। এমনিতেই আমাদের ঈমান কত ঠুনকো, বাইরের কোনো টাকা পয়সার কোনো বন্ধ পেলে অনেকে বড় বড় মানুষদের ঈমানও তখন শেষ হয়ে যায়। সেখানে যদি দাজ্জালের সামনে এক পাশে দেখানো হয় জান্নাত, এক পাশে জাহান্নাম, সবাই জান্নাতে যাওয়ার জন্য দাজ্জালকে রব বলে ফেলবে, আর যাইয়ে দেখবে তো সেটা জাহান্নাম, ফিরার কোনো সুযোগ নেই। অর্থাৎ সেখানে জাহান্নামের দুনিয়াতেই আপনি জাহান্নামের পথ বেছে নিলেন। এই জন্য দাজ্জালের ফিতনা বড় ফিতনা হিসাবে তা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহাফ পড়বেন। পুরোটা পড়াই উত্তম। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত হাদিস এভাবে এসেছে। আর যদি এই দিনে কোনো রকম মিস হয়ে যায়, এর অর্থ মিস করা নয়, সপ্তাহে যে কোনো জিনিস পড়লে সেটা আদায় হয়ে যাবে, এটা হচ্ছে বিশুদ্ধতর মত। এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যদি সূরা কাহাফ পড়ে তাহলে তার মাঝে এবং বাইতুল আতিক আল্লাহর ঘর পর্যন্ত এতটুকু জায়গা আলোকিত হবে। কখন আলোকিত হবে? হাসরের মাঠ। কখন আলোকিত হবে? অন্ধকার জায়গা যেখানে পার হতে হবে, অর্থাৎ ফুলসিরাতের জায়গা আপনার জন্য বিশালভাবে আলোকিত হবে। আপনি এই জন্য সূরা কাহাফ পড়া থেকে বঞ্চিত হবেন না। আপনার জন্য হেদায়েত আলোকিত হবে, দুনিয়াতে আপনার জন্য হেদায়েতের পথ উন্মোচিত হবে। এই সবই এর অর্থ হতে পারে। অনুরূপভাবে এই দিনে, বিশেষ করে এই দিনে এমন একটি সময় আছে যেই সময়টিতে কেউ যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। ইমাম খুতবায় ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই পুরো সময়টা আপনার জন্য। এই সময়টা অনেকে বলেছেন যে সূর্য ডুবার আগ নয় বরং আসর পর্যন্ত এই সময়টা, এটাই বেশি বিশুদ্ধ। কারণ সেখানে সলাতের কথা আছে, কারণ আসরের পরে কোনো সলাত নাই। বোঝা গেল যে সলাত আদায় করার সময় আসর আগ পর্যন্ত। এই জন্য আপনার জুমা ইমাম সাহেব খুতবা দেওয়ান থেকে শুরু করে আসরের সলাত পর্যন্ত এবং মতান্তরে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত, এই সময় আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় আল্লাহ তাআলা তাকে প্রত্যাখ্যান করে না, ফিরিয়ে দেন না। এই জন্য এই সময় আল্লাহর কাছে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে। পঞ্চম যে কাজটি করতে হবে, জুমার দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা এই দিনে বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করো। এই জন্য দরুদ পাঠ করবো আমরা বেশি বেশি করে। মনে রাখতে হবে দরুদ পাঠের মধ্যেই বিশাল ফজিলত রয়েছে এবং এই দরুদ পাঠ করলেই আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো এবং হাসরের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে আমরা কাছের জায়গাতে অবস্থান করতে পারবো। জান্নাতের উঁচু জায়গাগুলো আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।